আসসালামু আলাইকুম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাত দপ্তর সরাসরি নিয়োগযোগ্য নিম্নোক্ত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটে অনলাইনে mopme.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। ক্যাশিয়ার, পদ সংখ্যা 1টি। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার জানা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 5টি। উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। অফিস সহায়ক গ্রেড 20, পদ সংখ্যা 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে যে কোনো গ্রুপে। 1 সেপ্টেম্বর 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। বর্ণিত ছকের 2 ও 4 নং পদে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থী যদি থাকে তাদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়াও আরো অনেকগুলো শর্তাবলী রয়েছে। বিশেষ করে যাদের কোটা রয়েছে তারা অবশ্যই পুরো সার্কুলারটা ভালো করে একটু পড়ে নেবেন। সকল পদের পরীক্ষা 1 তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। ওয়েবসাইট mopme.teletalk.com.bd এই ওয়েবসাইট অর্থাৎ mopme স্পেস দিয়ে গুগলে সার্চ করলে ওয়েবসাইটটি চলে আসবে। আবেদন শুরু হবে অনলাইনে 1 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টায়, শেষ হবে 21 সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টায়। অনলাইনে আবেদন করার জন্য ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা জন্মনি বহন, এসএসসি, এইচএসসি ইনফরমেশনগুলো লাগবে। রোল, বোর্ড, পাশের সাল, জিপি এগুলো। অনলাইনে ফর্মটা পূরণ করা শেষ হলে টেলিটক সিম দিয়ে SMS পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। অন্য কোনো সিম দিয়ে পাঠালে হবে না। SMS এ যে ফি সেটা হচ্ছে 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা কাটবে, 5 নং পদের জন্য 56 টাকা কাটবে। এখানে যে টাকাটা বলা হয়েছে যেমন 56, 112, আপনি বাড়তি 10 টাকা রিচার্জ করবেন, তার মানে SMS চার্জও রয়েছে 6-7 টাকার মতো। তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী সার্বিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য 56 টাকা, অর্থাৎ 1 থেকে 5 নং সবগুলোর জন্য 56 টাকা শুধু এই ধরনের কোটা ব্যবহার করলে। SMS কোড হচ্ছে MOPME, একসাথে লিখবে, ছোট হাতের বড় হাতের যেটাই লিখেন সমস্যা নেই। স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 160 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড পেল রিপ্লাই মেসেজ আসবে, সেখানে কত টাকা কাটবে এবং একটা পিন নম্বর দেওয়া থাকবে। তা আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন MOPME স্পেস দিয়ে লিখবেন ইএস স্পেস দিয়ে পিন নম্বরটা লিখবেন। এভাবে লিখে সেন্ড করতে হবে 160 এই নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড রিপ্লাই মেসেজ আসবে, সেখানে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম লেখা থাকবে এবং একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।